বলতে বোঝায় কমপ্লিট সেন্টেন্স। যখনই আমরা কোনো কমপ্লিট সেন্টেন্স পেয়ে যাব, কমপ্লিট সেন্টেন্স ইন এ সেন্স কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে, ঠিক আছে? অবজেক্ট নাও থাকতে পারে, কিন্তু ভার্বটা ফিনিট ভার্ব থাকবে, মানে বাক্যটা মিনিংফুলি শেষ হবে। সেটাই হচ্ছে ক্লজ। ক্লজ মানে একটা সম্পূর্ণ বাক্য, এ কমপ্লিট সেন্টেন্স, ঠিক আছে? সে সেন্টেন্সটা ছোট হতে পারে, বড় হতে পারে। সাপোজ হতে পারে আই অ্যাম এ ম্যান, ঠিক আছে? এটা একটা ক্লজ। বা ইউ আর এ, ইউ আর প্লেয়িং বা ইউ আর স্টাডিং কিছু একটা, এগুলো হচ্ছে একটা ক্লজ। আমরা সেন্টেন্স মানে ক্লজ। এবার এক বা একাধিক সেন্টেন্সকে জয়েন করার জন্য আমাদের ক্লজের নিয়মটা শেখা উচিত। এক বা একাধিক, সাপোজ আই এম এ ম্যান, আই টিচ ইংলিশ। এই সেন্টেন্সটা যদি, এই দুটো সেন্টেন্সকে যদি আমাকে জয়েন করে একই লাইনে বলতে হয়, আই অ্যাম এ ম্যান, আই টিচ ইংলিশ, তখন আমরা ক্লজের নিয়মেই করতে পারব। আমি একটু স্ক্রিন শেয়ার করছি। তো ক্লজ হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স। ক্লজ আমরা কেন শিখি? দুটো সেন্টেন্সকে একটি সেন্টেন্সে বলার জন্য। একটা এক্সাম্পল দিলাম যে আই অ্যাম এ ম্যান, হয়তো দেখতে পাচ্ছ স্ক্রিন, আই টিচ ইংলিশ। এই দুটো সেন্টেন্সকে যদি একটা সিঙ্গেল সেন্টেন্সে লিখতে হয়, তখন আমরা ক্লজের নিয়মে চলব। সাপোজ আই অ্যাম এ ম্যান হু টিচ ইংলিশ। এই যে আই অ্যাম এ ম্যান হু টিচ ইংলিশ আমরা একটা সেন্টেন্সে লিখে দিলাম। এই একটা পার্টিকুলার সেন্টেন্সে লেখার জন্য আমাদের ক্লজের নিয়ম শিখতে হবে। মানে আমরা যদি একদম খুব সিম্পলভাবে বলি যে ক্লজটা কেন শিখবো, কি প্রয়োজন, এটাই প্রয়োজন যে দুটো বা দুইয়ের বেশি সেন্টেন্সকে একটি পার্টিকুলার সেন্টেন্সে লেখার জন্য ক্লজের নিয়মটা শিখতে হবে, ঠিক আছে? এই গেল হচ্ছে ক্লজের প্রয়োজনীয়তা। আমি যদি ছোট ছোট সেন্টেন্স লিখতে থাকি, তাহলে আমাদের ক্লজ শেখার দরকার নেই। আমরা যেরকম টেন্স শিখেছি সেইভাবেই সেন্টেন্স ফর্ম করে করে এগোতে পারবো। কিন্তু যখন দুটো বা তিনটে সেন্টেন্সকে একই পার্টিকুলার সেন্টেন্সে বলবো বা লিখবো, তখন আমাদের ক্লজের নিয়মে করতে হবে। আচ্ছা, ক্লজ কত প্রকার? ক্লজ তিন প্রকার। একটা হচ্ছে মেইন ক্লজ, মেইন ক্লজের আরেকটা নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দু নম্বর হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ বা ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল, মানে এই যে ডিপেন্ডেন্ট ক্লজটা সবসময় মেইন ক্লজের উপর নির্ভর করে থাকে, ঠিক আছে? আর তিন নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ সাধারণত কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হয়। সাপোজ ধরো অ্যান্ড, অর, বাট, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? কোঅর্ডিনেট ক্লজ ধরো কম্পাউন্ড সেন্টেন্স যেগুলো আমরা ইউজ করি, ঠিক আছে? এটা আর একটা নাম বলে ধরো কম্পাউন্ড সেন্টেন্স। তো কোঅর্ডিনেটিং ক্লজ এখানে কোনো রোল নেই। মেইন রোলটা হচ্ছে মেইন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। এবার আমাদেরকে বুঝতে হবে যে মেইন ক্লজ কোনটা, ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা। সাপোজ আমরা যে একটু আগে এক্সাম্পলটা করলাম যে আই অ্যাম এ ম্যান ফুল স্টপ আই টিচ ইংলিশ, ঠিক আছে? এই যে এই দুটো সেন্টেন্সকে যদি একসঙ্গে জয়েন করি, তো এই দুটো পার্টের মধ্যে একটা তো পার্ট আছে যেটা মেইন পার্ট, ঠিক আছে? ধরো আরেকটু যদি আরেকটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো আই হ্যাভ এ কার ফুল স্টপ ইট ইজ রেড। এই যে আই হ্যাভ এ কার, ইট ইজ রেড, এই দুটো সেন্টেন্সের মধ্যে একটা পার্ট তো মেইন আছে। চিন্তা করে দেখো, আই হ্যাভ এ কার, এখানেই এই ফার্স্ট সেন্টেন্সটার উপর বেস করেই ইট ইজ রেডটা লেখা আছে। কারণ ইট ইজ রেড একটা কমপ্লিট সেন্টেন্স বটে, কিন্তু এটা প্রপার মিনিংটা আসছে না। ইট বলতে কি, কারের কালারটা বোঝাচ্ছে। তার মানে আই হ্যাভ এ কারটাই মেইন ক্লজ, মেইন পার্ট সেন্টেন্সটা। এই দুটো সেন্টেন্সকে যদি জয়েন করি, তাহলে আই হ্যাভ এ কারটাকে আমাদেরকে মেইন পার্ট হিসাবে ধরতে হবে। তাহলে আই হ্যাভ এ কার হুইচ ইজ রেড। তো এই যে আই হ্যাভ এ কার, এটাকেই মেইন ক্লজ বলে। যে পার্টটা দুটো সেন্টেন্সের মধ্যে মেইন পার্ট, তাকেই আমরা মেইন ক্লজ বলি বা প্রিন্সিপাল ক্লজ বলি। আরেকটু যদি ক্ল্যারিফাই করি, সাপোজ ধরো নেতাজি ওয়াজ এ গ্রেট লিডার। নেতাজি ওয়াজ এ গ্রেট লিডার, হি ফট
এগেইনস্ট দ্য ব্রিটিশ। দুটো সেন্টেন্স আবার লিখলাম, নেতাজি ওয়াজ এ গ্রেট লিডার, হি ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ। এবার চিন্তা করে দেখো তো, নেতাজি ওয়াজ এ গ্রেট লিডার, এখানে হি বলতে কে ক্ল্যারিফাই করা নেই, কিন্তু এই যে হি এর পার্টটা টোটালি ডিপেন্ড করছে নেতাজির উপরে, তাই না, ফার্স্ট সেন্টেন্সের উপরে। অতএব মেইন ক্লজ সেটাই, যেটা দুটো সেন্টেন্সের মধ্যে যেটা মেইন পার্ট, যাকে ছাড়া বাক্যটা অসম্পূর্ণ হবে, সেটাই হচ্ছে মেইন ক্লজ। ঠিক আছে। এবার ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যেটা মেইন ক্লজের উপর ডিপেন্ড করে থাকে, নির্ভর করে। যখন আমি বললাম যে নেতাজি, সরি সরি সরি, নেতাজি ওয়াজ এ গ্রেট লিডার, আর যেটা লিখেছিলাম হি ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ, ধরো ব্লা 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 যেটা আছে, তো হি ফট, এই যে এই পার্টটা টোটালি নেতাজির উপর ডিপেন্ড করে আছে, তাই না, মানে এই সেন্টেন্সটার উপর ডিপেন্ড করে আছে। অতএব এই পার্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা মেইন ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, মানে এটা নির্ভর করে আছে। তো আমাদের এখানে মেইন ক্লজেরও কোনো পার্ট থাকে না। ডিপেন্ডেন্ট ক্লজ আবার তিন প্রকার আলাদা আলাদা, যেটা হচ্ছে মেইন ক্লজের ফাংশন করে। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার আমাদেরকে শিখতে হবে যে তিনটা ক্লজ আলাদা আলাদা কিভাবে আমাদের কাজে লাগে। ডাউট থাকলে তোমরা কোশ্চেন তোমাদের চ্যাটে লিখতে পারো বা বলতে পারো, আদারওয়াইজ আমি নেক্সটে মুভ করে যাচ্ছি। রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি কন্টিনিউ করতে থাকুন, আমরা সব রেকর্ডিং দেখে তারপর যদি কোনো সমস্যা থাকে আপনাকে নেক্সট জিজ্ঞেস করবো। হ্যাঁ ওকে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, আপনি কন্টিনিউ করতে থাকুন। তো এখন আমরা শিখবো নাউন ক্লজ কোনটা, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ সম্পর্কে। নাউন ক্লজটা কি? নাউন ক্লজটা, নাউন ক্লজের আরেক নাম হচ্ছে নমিনাল ক্লজ। ঠিক আছে, নাউন ক্লজের আরেক নাম হচ্ছে নমিনাল ক্লজ। নাউন ক্লজ কিভাবে কাজ করে? যে আমরা দুটো সেন্টেন্স শিখলাম, মেইন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ, দুটো ক্লজ শিখলাম। তো দুটো ক্লজের মধ্যে নাউন ক্লজ আমরা কিভাবে বুঝবো? যখন মেইন ক্লজকে কি দিয়ে প্রশ্ন করলে নাউন সাব ক্লজটা উত্তর হবে, ডিপেন্ডেন্ট ক্লজটা উত্তর হবে। সাপোজ আমি যদি লিখি আই নো দ্যাট ইউ আর, সাপোজ ইউ আর অনেস্ট, আই নো দ্যাট ইউ আর অনেস্ট। তো এখানে দুটো পার্ট আছে, একটা আই নো, আমি জানি, দ্যাট ইউ আর অনেস্ট। ঠিক আছে। তো নাউন ক্লজটা আমরা কি এই মেন ক্লজকে যদি কি দিয়ে প্রশ্ন করি, এখানে কি দিয়ে যদি একে প্রশ্ন করা হয়, মেন ক্লজকে দিয়ে কি বা হোয়াট দিয়ে যদি প্রশ্ন করা হয়, ঠিক আছে, এই সাবক্লজটা যদি, এই ডিপেন্ডেন্ট ক্লজটা যদি আনসার হয়, তবে সেটা নাউন ক্লজ। মেইন ক্লজের অবজেক্ট হতে হবে ডিপেন্ডেন্ট ক্লজকে, তবেই সেটা নাউন ক্লজ। নাউন ক্লজটা কি? মেইন ক্লজের অবজেক্ট হতে হবে। আই নো, আমি জানি, কি জানি? দ্যাট ইউ আর অনেস্ট। তার মানে দ্যাট ইউ আর অনেস্ট, এটা হচ্ছে নাউন ক্লজে হলো। ধরো এরকম যদি প্রশ্ন থাকে, ইন্ডিয়া ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ, আই নো ইট। এটাকে যদি আমাকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হয়, তাহলে ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ, ইন্ডিয়া ম্যাচটা জিতবে, আই নো ইট, আমি এটা জানি। তার মানে কি? আই নো, আমি জানি, কি জানি? দ্যাট ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ। তাহলে আই নোটা যদি মেন ক্লজ হয়, একে যদি কি দিয়ে প্রশ্ন করি, তাহলে এই পুরো পার্টটা আনসার হচ্ছে। তার মানে এটা, এই যে দ্যাট ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ, এটা হয়ে গেল নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। এই সেন্টেন্সটাকে আরেকটু অন্যভাবেও লেখা যায়, দ্যাট ইন্ডিয়া
ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ ইজ নোন টু মি। সেন্টেন্সটা একই, শুধু প্যাসিভ হয়ে গেল। দ্যাট ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ ইজ নোন টু মি, যে ইন্ডিয়া যে ম্যাচটা জিতবে এটা আমার কাছে জানা ছিল। তো এটাও নাউন ক্লজেই হলো। কিছু জিনিস প্র্যাকটিস করেও বুঝবে, ঠিক আছে? গ্রামার জানো থোরলি ওরকম নিয়ম মাফিক হয়তো অনেক প্রবলেম হবে, প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে। এবার আসি আমি অ্যাডজেক্টিভ ক্লজে। অ্যাডজেক্টিভ ক্লজটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে মেইন ক্লজে কোনো একটা নাউন থাকবে, সেই নাউনটার উপর ডিপেন্ড করে সাবঅর্ডিনেট ক্লজটা লেখা হবে। মেইন ক্লজে একটা নাউন থাকবে। অ্যাডজেক্টিভ আমরা কাকে বলি? যে সকল শব্দ দ্বারা আমরা নাউনের দোষগুণ বিচার করি তাকে অ্যাডজেক্টিভ বলি। তো মেইন ক্লজে কোনো একটা নাউন থাকবে। সাপোজ যদি বলি আই হ্যাভ এ কার হুইচ ইজ রেড, তো দেখো আই হ্যাভ এ কার এটা মেইন ক্লজ, তো এ কারটা হচ্ছে নাউন, ঠিক আছে? এই কারটা কীরকম সেটা আমরা ডিপেন্ডেন্ট ক্লজে বর্ণনা করলাম, যে কারটা নতুন, কারটা পুরনো, কারটা লাল, কারটা দামি বা সস্তা বা সেকেন্ড হ্যান্ড, যেটাই লিখি। তো যখন আমরা ডিপেন্ডেন্ট ক্লজে কোনো একটা নাউনকে নিয়ে আলোচনা করব, যে নাউনটা মেন ক্লজে আছে, তখন এই পার্টটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার যেহেতু নাউনকে কেন্দ্র করে যেহেতু, তো নাউন কত প্রকার হয়? মানুষ যদি নাউন বোঝায় তখন আমরা কি বোঝাবো? হিউম্যান থাকে, মানুষ ক্যারেক্টার থাকে, তাহলে আমরা হু দিয়ে জয়েন করব, হু। আরেকটা হয় ধরো হুম, আরেকটা হয় হুজ। হু মানে যে, হুম মানে যাকে, আর হুজ মানে যাহার। আর যদি কোনো বস্তু বোঝায় তাহলে হুইচ, আর যদি পশু পাখি বোঝায় কিছু তাহলে দ্যাট ইউজ করব। এর বাইরে দেখো নাউন আর হয়ই না। মানুষ, বস্তু আর পশু পাখি, এর বাইরে আর কোনো নাউন নেই। তো মানুষ বোঝালে হু মানে যে, যাকে বা যার যেটা প্রয়োজন সেটা ব্যবহার করব। হুইচ মানে যেটি, আর দ্যাট মানে যেটা। তো এই সব লিঙ্কারগুলো ইউজ হয়, যেটা নীলের এক সময় প্রশ্ন ছিল যে আমাদের লিঙ্কিং জিনিসগুলো নিয়ে প্রবলেম। তো এগুলো হচ্ছে লিঙ্কার, ঠিক আছে? প্রথমে আমরা দ্যাট ইউজ করলাম নাউন ক্লজে। নাউন ক্লজ অনেকভাবেই হয়, মানে এমন না যে দ্যাট দিয়েই হবে, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ এই কটা দিয়েই হয়। অ্যাডজেক্টিভ, কারণ এর আমরা নাউনকে এলাবোরেট করব ডিপেন্ডেন্ট ক্লজে, নাউন তো এর বাইরে আর কিছু হয় না। তো এইসব দিয়েই নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ জয়েন করতে হয়। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আই স এ টাইগার ফুল স্টপ দ্য টাইগার ওয়াজ রোডিং। আই স এ টাইগার দ্য টাইগার ওয়াজ রোডিং। আমি একটা বাঘ দেখেছিলাম, বাঘটা গর্জন করছিল। তাহলে এখানে মেইন ক্লজ তো আই স এ টাইগার, এটা তো ঠিক। এবার টাইগার যেহেতু পশু, তাহলে দ্যাট ওয়াজ রোডিং, এখানে দ্যাট দিয়ে যুক্ত হবে। আমরা কারের ক্ষেত্রে হুইচ ইউজ করেছিলাম, পশু পাখির ক্ষেত্রে দ্যাট ইউজ করব। এবার মানুষের ক্ষেত্রে বলি, সাপোজ ধর আমি আরেকটা ওই নেতাজি টাইপের, নেতাজির ওই সেন্টেন্সটাই লিখছি। নেতাজি ওয়াজ এ গ্রেট লিডার ফুল স্টপ হি ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ। এই সেন্টেন্সটাকে কিভাবে জয়েন করবো? নেতাজি ওয়াজ এ গ্রেট লিডার, নেতাজি একজন মহান লিডার ছিল। হি ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ, তো এই পুরো সেন্টেন্সটা নেতাজির উপর বেস করে হচ্ছে। নেতাজি একটা নাউন, তার মানে এটা আমাকে অ্যাডজেক্টিভ ক্লজে জয়েন করতে হবে। এবার কিভাবে জয়েন করব? মানুষ যেহেতু, তাহলে হু ব্যবহার হবে, হু, হুম বা হুজ। তো এখানে নেতাজি যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সে একজন মহান নেতা ছিল, তাহলে নেতাজি। এবার যেহেতু লিঙ্কিং ওয়ার্ড যেটা আমরা ব্যবহার করব পার্টিকুলার সেই নাউনের পাশে ইউজ করেছি। দেখো এর আগে কারের পাশে হুইচ লিখেছি, তারপর টাইগারের পাশে দ্যাট লিখেছি। তো এটা পাশাপাশি ছিল বলে আমাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু এক্ষেত্রে কি আছে? নেতাজি তো সামনে আছে, তাহলে নেতাজি কমা হু দিয়ে আমরা ডিপেন্ডেন্ট ক্লজটা নেব, হু ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ। তো হু দিয়ে আমরা ডিপেন্ডেন্ট ক্লজটাকে জয়েন করে দিলাম। তারপর নেতাজির যে মেন লাইনটা সেটা লিখলাম, ওয়াজ এ গ্রেট লিডার। দেখো টুইস্টটা এখানে একটু চেঞ্জ হয়ে গেল, তাই না? এটাকে নোটিশ করতে হবে যে কোন নাউনের উপর বেস করে সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে। যে নাউনের উপর বেস করে হবে সেই নাউনের পাশেই আমাকে পার্টিকুলার লিঙ্কিং ওয়ার্ডটাকে ইউজ করতে হবে।
ধর আর একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য বয় ইজ সিঙ্গিং অন দ্য স্টেজ, হি ইজ মাই ব্রাদার। বলছি দ্য বয় ইজ সিঙ্গিং অন দ্য স্টেজ, ছেলেটা স্টেজে গান গাইছে, হি ইজ মাই ব্রাদার। তাহলে এক্ষেত্রেও দেখো হি বলতে কে, হি বলতে ছেলেটা। তাহলে আমি যদি জয়েন করি তাহলে দ্য বয় কমা হু ইজ মাই ব্রাদার, আমরা হু দিয়ে কি করলাম, ডিপেন্ডেন্ট পার্টটা মানে সাবঅর্ডিনেট, এটাকে ডিপেন্ডেন্ট ক্লজের আর এক নাম সাবঅর্ডিনেট বা সেকেন্ডারি, এই লাইনটাকে হু দিয়ে অ্যাড করলাম। দ্য বয় হু ইজ মাই ব্রাদার, এই পার্টটা লেখার পরে এবার দ্য বয় লাইনটা লিখবো, ইজ সিঙ্গিং অন দ্য স্টেজ, ইজ সিঙ্গিং অন দ্য স্টেজ। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে আমি লিঙ্কিং ওয়ার্ডটা কার জন্য ইউজ করছি, সেই পার্টিকুলার ওয়ার্ডের পাশেই আমাকে লিঙ্কিং ওয়ার্ডটা ইউজ করতে হবে। আশা করি এখন পর্যন্ত ক্লিয়ার আছো, তাই তো? থার্ড হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ কখন ব্যবহার হয়? আমরা জানি অ্যাডভার্ব মানে কি, অ্যাডভার্ব মানে আমাদের টাইম যখন বোঝায় তখন সেটা অ্যাডভার্ব, বা যদি প্লেস বোঝায় সেটাও অ্যাডভার্ব, তাই না? টাইম মানে নাও, প্লেস মানে হেয়ার দেয়ার, এগুলো সব অ্যাডভার্ব। তো অ্যাডভার্বিয়াল ক্লজ যখন আমরা করব তখন স্পেসিফিক কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে যে দুটো সেন্টেন্সের মধ্যে রিলেটটা কোথায় করছে, কোথায় এদের কানেকশন। ঠিক আছে, যদি সময় হয় তাহলে আমরা কি কি ব্যবহার করতে পারি, হোয়েন ব্যবহার করতে পারি, বা ধরো অ্যাজ সুন অ্যাজ, বা নো সুনার দেন, সব শেখাবো এগুলো একটা একটা করে গ্রামার। সব ব্যবহার হয় না, হোয়েনটাই বেশি ব্যবহার হয়। তবে অ্যাজ সুন অ্যাজ মানে যখন, আর নো সুনার দেন মানে মানে যখনই নেগেটিভ একটা মিনিং আসে, যে কিছু আসতে না আসতেই, যেতে না যেতেই, ওরকম হলে নো সুনার দেন ব্যবহার হয়। প্লেস যদি বোঝায় তাহলে হয় আর ব্যবহার হবে। যদি কোনো শর্ত বোঝায় তাহলে ইফ, দো, দো মানে যদিও। তারপর ধরো ডিগ্রি আমরা যেগুলো করি সব হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, আমরা করব ডিগ্রি শিখবো এরপরে। তারপর সো দ্যাট, সো দ্যাট মানে যাতে। আর অ্যাজ, কারণ বোঝালে অ্যাজ ব্যবহার করব, অ্যাজ মানে যেহেতু। মোটামুটি এই সব জিনিসগুলো বেশি ব্যবহার হয়, হয়তো আরো কিছু আছে, আমি গ্রামার বই থেকে আরো কিছু পাঠিয়ে দেব। এই জিনিসগুলো মোস্টলি ব্যবহার হয় অ্যাডভার্বিয়াল ক্লজে। তো আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যে এই মিনিংগুলো, অ্যাজ মানে যেহেতু, তাই না? অ্যাজ মানে যেহেতু, সো দ্যাট মানে যাতে, দো মানে যদিও। তো যখন সেন্টেন্স লিখবো, ধরো দুটো সেন্টেন্স এরকম লিখলাম, আই অ্যাম পোর ফুল স্টপ, আই অ্যাম হ্যাপি, আই অ্যাম পোর, আই অ্যাম হ্যাপি। তো আমাকে এই দুটো সেন্টেন্সের মধ্যে কানেক্টিভিটি খুঁজতে হবে, যে আমার কোন লিঙ্কিং অ্যাডভার্বিয়াল যে টার্মসগুলো আছে সেই লিঙ্কিং, কোন লিঙ্কিং ওয়ার্ডটা এখানে অ্যাপ্লাই হবে। সাপোজ আর একটা এক্সাম্পল দিচ্ছি, আই ওয়াজ স্লিপিং, ইউ কল্ড মি দেন। আমি ঘুমাচ্ছিলাম তখন তুমি আমাকে ডেকেছিলে, বুঝছো? তো তোমাকে এগুলো জায়গায় অ্যাপ্লাই করতে হবে যে কোন পার্টিকুলার লিঙ্কিং ওয়ার্ডটা দিলে বেটার হয়। ধরো আই অ্যাম পোর, আই অ্যাম হ্যাপি, এটা একটা অ্যাডভার্সেটিভ, তাই না? বিপরীতার্থক কথা, যে আমি দরিদ্র তবু আমি সুখী। তো এখানে অ্যাডভার্সেটিভ কনজাংশন দো আছে, দোকে অ্যাকচুয়ালি বলা হয় তোমাদের গ্রামাটিক্যাল ভাষায় অ্যাডভার্সেটিভ কনজাংশন, মানে কনজাংশন মানে উল্টো বিপরীতার্থক একটা মিনিং নিয়ে আসে। তাহলে দো আই অ্যাম পোর, কমা আই অ্যাম হ্যাপি, যদিও আমি দরিদ্র তবু আমি সুখী। আই ওয়াজ স্লিপিং, ইউ কল্ড মি। দেখো তো এখানে রিলেশনটা কি আসে, আই ওয়াজ স্লিপিং আমি ঘুমাচ্ছিলাম, ইউ কল্ড মি দেন তখন তুমি আমাকে ডেকেছিলে। তখন এই দেনটা দেখেই বোঝা যাচ্ছে যে আমাকে টাইমটা বলছে, তাই না? তাহলে এরকম বলতে পারি যে হোয়েন আই ওয়াজ স্লিপিং, ইউ কল্ড মি। তো তোমাকে ম্যাচ করতে হবে প্রপারলি, কোনটা ব্যবহার হবে সেটাকেই ইউজ করতে হবে। ধরো এরকম বলতে পারি যে উই আর লেট, উই
could not reach on time. আমরা দেরি করেছিলাম বলে টাইম মতো পৌঁছাতে পারিনি। তো এখানেও বুঝতে হবে যে আমি দেরি করেছিলাম পৌঁছাতে পারিনি, তার মানে এটা কারণ বোঝাচ্ছে। তো কারণ বোঝালে as we are late, we could not reach on time, এই টাইপের হয়। তো বেসিক পার্ট এগুলো, ঠিক আছে, যেগুলো মোস্টলি ব্যবহার হয়। এক্সেপশনাল জিনিস অনেক থাকবে, হয়তো নেটে দেখলে তোমরা অনেক কিছু দেখবে। যদি এইভাবে শিখতে চাও, আমি বলবো 8, 9 বা 10-এর যদি কোনো কোশ্চেন ব্যাংক বা গ্রামার বই পেয়ে যাও, ঠিক আছে, বা তোমাদের স্টুডেন্ট লাইব্রেরি যদি থেকে থাকে, সেগুলোতে তোমাদের এই একদম ভিত যেটা বলে না, এই জিনিসগুলো পেয়ে যাবে। ডিরেক্টলি কম্পিটিটিভের গ্রামার বই হয়তো এতটা এলাবোরেশন, এত ডিটেলস এলাবোরেশন থাকবে না, কিন্তু ছোট ক্লাসের বইগুলোতে ভালো থাকে। আর প্র্যাকটিস করলে তো বুঝবে। নীল, তুমি দেখেছো যে সিম্পল সেন্টেন্সগুলো যেগুলো শেখানো আর তোমার ওই যখন তুমি করলে তার মধ্যে কয়েকটা ভুল বেরিয়েই গিয়েছিল। আমি এগুলো গ্রুপে দিয়েও দিলাম উত্তরগুলো। তো এটা একটা, এই যে ক্লজের যে এই পার্টটা, এই এই জায়গাটা হচ্ছে একদম রুট, ঠিক আছে। এবার তুমি এরপরেও হয়তো কিছু আছে যেগুলো প্র্যাকটিসের মাধ্যমে আসবে। এক্সেপশনাল জিনিস, ওই এক্সেপশনালগুলোকে আগে মাথায় নেবে না, আগে স্ট্রেট ফরওয়ার্ড জিনিসগুলোকে ধরবে। আমি যদি একদম এটাকে সামারাইজ করতে হয়, সামারাইজ করতে গেলে ক্লজ আমরা 3 প্রকার শিখলাম। একটা হচ্ছে মেইন ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজের আর এক নাম সাব ক্লজও বলতে পারো, সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজের কোনো ফাংশন নেই। কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে সাধারণত অ্যান্ড অর আর বাট দিয়ে হয়, অ্যান্ড অর বাট। তবে এখানে মনে রাখবে একটা জিনিস, কোঅর্ডিনেট ক্লজ যে অ্যান্ড অর বাট দিয়ে হয়, এখানেও একটু টুইস্ট আছে। টুইস্টটা কীরকম, এখানে অ্যান্ড অর বাট দিয়ে দুটো ওয়ার্ডকে জয়েন করলে হবে না, দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে, দুটো মেইন ক্লজকে জয়েন করবে, ঠিক আছে। কীরকম, ধরো আমি যদি বলি ইউ ক্যান সিট হেয়ার, ইউ ক্যান গো আউট, দুটো আলাদা আলাদা সেন্টেন্স। ইউ ক্যান সিট হেয়ার, ইউ ক্যান গো আউট। তো আমাদেরকে এখানে যেটাই করব, দুটো সেন্টেন্সকে জয়েন করবো, দুটো ওয়ার্ডকে না। সাপোজ ইউ ক্যান সিট হেয়ার অর ইউ ক্যান গো আউট, এই যে দুটো আলাদা আলাদা সেন্টেন্স হলো, ঠিক আছে। এই দুটো যখন এই অ্যান্ড অর বাট দুটো আলাদা আলাদা মেইন ক্লজকে জয়েন করবে, তখন সেটা কোঅর্ডিনেটরি ক্লজ হবে বা কম্পাউন্ড সেন্টেন্স হবে। আরেকটা এক্সাম্পল দিই তোমাদের ক্লারিফিকেশনের জন্য। সাপোজ যদি বলি আই হ্যাভ এ মোবাইল, আই হ্যাভ এ ল্যাপটপ, ঠিক আছে। আমার একটা মোবাইলও আছে, ল্যাপটপও আছে। তো এটাকে যদি কোঅর্ডিনেট ক্লজে জয়েন করতে হয়, তাহলে আই হ্যাভ এ মোবাইল অ্যান্ড আই হ্যাভ এ ল্যাপটপ, এটা হবে কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। এটা হলো কোঅর্ডিনেট ক্লজ। আর যদি এটাকে সিম্পল সেন্টেন্সে করতে হয়, তাহলে আই হ্যাভ এ মোবাইল অ্যান্ড এ ল্যাপটপ, ঠিক আছে। তো এ মোবাইল অ্যান্ড এ ল্যাপটপ, এটা হলো সিম্পল সেন্টেন্স, যেটা আমরা ক্লজের ক্ষেত্রে না। ক্লজ সবসময় তোমার দুটো আলাদা আলাদা সেন্টেন্স, মানে কোঅর্ডিনেট ক্লজ যেটা, দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে জয়েন করবে, কখনোই দুটো আলাদা আলাদা ওয়ার্ডকে না, যে মোবাইল আর ল্যাপটপ এখানে, তাহলে হবে না।